ভগবানকে কি রূপে প্রাপ্ত হওয়া যায়, ভগবানকে প্রাপ্ত হওয়ার মূল বিষয় কি। কালকে বলেছিলাম যে মায়ার দ্বারা বদ্ধ হয়ে আমরা এই জড়জগতে দুঃখময় সংসারে সকল কিছুকে ভুলে, গোবিন্দকে ভুলে কেবলমাত্র বিষয়ে বদ্ধ হয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমরা ভুলে যাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমরা ভুলে যাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য, আমরা কি হেতু এসেছি, কেন এসেছি এবং অন্তিমে আমাদের গতি কি হবে। প্রতিটি ব্যক্তির নিজেকে প্রশ্ন করা উচিত, প্রতিটি ব্যক্তির নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে ভগবান যে দুর্লভ মানব জন্ম দিয়েছেন, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, যে দুর্লভ মানব জন্ম দিয়েছেন, সুদুর্লভ, এই মানব জীবনের উদ্দেশ্য কি, এই মানব জীবনের লক্ষ্য কি, কেন ভগবান পাঠিয়েছেন, কেন ভগবান, আমরা কি জন্যে এসেছি এবং মৃত্যুর পরে আমাদের গতি কি হবে। ভগবানকে পেতে তো আহামরি অনেক কিছু করার প্রয়োজন হয় না। যদি হৃদয় থেকে ভগবানকে ডাকা হয়, যদি হৃদয় থেকে ভগবানের নাম রূপ লীলা মহিমাগুলোকে আস্বাদন করা যায়, যদি প্রেম দিয়ে তাকে ডাকা যায়, ভগবান পাওয়া খুব সহজ। কিন্তু মহারাজ যতটা সহজ বলছেন, আপনি যতই নিয়ম কানুন বিধিবিধানগুলো পালন করুন না কেন, যদি হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি না থাকে তাহলে ভগবান লাভ করা অনেক কঠিন। এই কারণে মহারাজ ভগবানকে যদি প্রাপ্ত হতে হয়, মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য, ফুললি কমপ্লিটলি সারেন্ডার্ড টু লোটাস ফিট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, যিনি পরাৎপর পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবান, তার চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। কেন? কারণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যই হল শ্রী হরিভজন এবং হরিনাম চিন্তামণির আশ্রয় গ্রহণ করা। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন ভগবানকে বলছেন, ভগবান তুমি উভয় দলের মাঝখানে আমার রথকে স্থাপন করো, আমি দেখতে চাই যে পাণ্ডবদের সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে যুদ্ধ করবে শ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন, সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে এমন শক্তি কারা, বিপক্ষ দলে কারা আছে, আমি একটু তাদেরকে দেখতে চাই। কেন? কারণ যদি বিপক্ষ দলের শক্তি সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে যুদ্ধে জয়লাভ করা বা যুদ্ধে অস্ত্র চালনা করা, অস্ত্রগুলো চালনা করা সহজ হয়ে যায়। অতি তারুসারে ভগবান কি করলেন? সর্বজনারাধ্য ভগবান অর্জুনের রথকে দুই দলের মাঝখানে স্থাপন করলেন। এবার অর্জুন যখন বিপক্ষ দলে দেখতে পেলেন তার আত্মীয় পরিবার পরিজন তার বিপক্ষে গিয়ে যুদ্ধে দাঁড়িয়ে আছে, তার দিকে অস্ত্র তাক করে আছে, সঙ্গে সঙ্গে অর্জুনের কাঁধ হতে গান্ডীবখানা ঝরে পড়ল। আমরা পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে থাকি, খুব সুন্দর একটি সংসারকে গঠন করি। যতদিন ওই সংসারে অর্থ দিতে পারবেন, অর্থ ব্যয় করতে পারবেন, ততদিন পর্যন্ত সবাই আপনার পুত্র পরিজন আত্মীয় পরিবার হয়ে থাকবে। যেদিন ওই সংসারে আপনার গ্লানি টানা শেষ হয়ে যাবে না, যেদিন সংসারের ভার আর বহন করতে পারবেন না, সেদিন দেখবেন পুত্র আর পুত্রের মধ্যে নেই, আত্মীয় পরিবার পরিজন ধীরে ধীরে সকলে দূরে সরে যাচ্ছে, সকলে অস্ত্র তাক করে আছে আপনার দিকে।
প্রতিটি মানব জীবনে সংসার থেকে শিক্ষা নেওয়া উচিত। মহাজন ব্যাখ্যা করলেন, মহারাজ এই যে সংসার শব্দটি রয়েছে, সংসার অর্থাৎ সকলে সম সেজে আছে, যাহা দেখেন তাহাই অসার, অর্থাৎ কোনো সার নাই। যাহা কিছু কল্পনা করেন না কেন, নপুত্র, তারা পুত্র নয়। যাকে পুত্র ভাবেন কতদিন পর্যন্ত? ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন পুত্র বলবে, কে কোথায় আছো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। হ্যাঁ, আত্মীয় পরিবার পরিজন কাছে গেলে ওই মৃতদেহকে স্পর্শ করবেন না, কেন জানেন? ছুঁইলে স্নান করা লাগবে। সেদিন সবাই পর হয়ে যাবে। এ কারণে যারা রয়েছেন সকলে সং সেজে আছেন, কেউ পিতা, কেউ মাতা, কেউ বধূ, কেউ আত্মীয় পরিবার পরিজন সেজে আছেন। আর যাহা কিছু করেন, যাদের জন্য করেন না কেন, বিষয় ভিত্তিক কামনা বাসনা সকলই হলো অসার। কিন্তু সংসার সেদিন পূর্ণরূপে সংসার হবে না যদি সঙ্গের মধ্যে থেকেও আপনি প্রকৃত সারকে বুঝতে পারেন। গৃহে থাকো বনে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরিনাম কররে। গৃহে থাকো বা বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরিনাম কররে। সুখেও ভুলতে বলছে না, দুঃখেও ভুলতে বলছে না। কিন্তু আমরা কি করছি জানেন? যখন দুঃখ আমাদেরকে গ্রাস করে, যখন দুঃখে জর্জরিত হই আমরা, আমাদের অন্য কোনো উপায় থাকে না, তখন আমরা গোবিন্দের চরণ পাদপদ্ম স্মরণ করি। কিন্তু যেদিন দুঃখ উদ্ধার হয়ে চলে যায়, যেদিন সুখের আগমন ঘটে, সেদিন ভগবানের শ্রীচরণ পাদপদ্ম থেকে দূরে সরে যাই, নিজেকে দূরে সরিয়ে নিই। কিন্তু মহাজন বললেন, দুঃখে তো ভুলবে না, ভগবানকে সুখেও ভোলা যাবে না। সংসার যদি করতে হয়, মহাজন বললেন সংসার হলো দুই প্রকারের। এক হলো বরাহের সংসার, দুই হলো কৃষ্ণের সংসার। যিনি শুধুমাত্র পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনের কথা চিন্তা করে কামনা বাসনায় জর্জরিত হয়ে মায়ামোহ অন্ধকারে নিজের জীবনকে অতিবাহিত করে সংসার চক্রে গুরুপাক খায়, তার সংসার হলো বরাহের সংসার। কেন? কারণ ওই সংসারে কৃষ্ণ ভক্তির প্রদীপ প্রজ্বলিত হয় না। যেই সংসারে কৃষ্ণ ভক্তির প্রদীপ প্রজ্বলিত হয় না, মহাজন সেই সংসারকে বললেন বরাহের সংসার। কিন্তু যেই সংসারের প্রধান খুঁটি ওই কৃষ্ণ, এবং যেই সংসারে কৃষ্ণ ভক্তি অনুশীলন হলো প্রদীপের আলোকময়ী প্রজ্বলিত দীপশিখা, শাস্ত্র বলছে, মহারাজ বলছেন, মহাজন বলছেন, ওই সংসার হলো কৃষ্ণের সংসার। এই কারণে মহারাজ, সংসার যদি করতে হয় বরাহের নয়, সংসার যদি করতে হয় বরাহের নয়। বরাহ কি করে? যা তা খায়, যেখানে সেখানে বাস করে এবং যত ইচ্ছা সন্তান সন্ততি উৎপাদন করে। বয়স যখন গাঢ় হয়, একটা সময় দেখা যায় যে বরাহের যখন একটা দশা প্রাপ্ত হয়, তখন দিক ভ্রান্ত হয়ে একটি দিককে নাসিকা বরাবর ছুটতে থাকে। ছুটতে 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 সামনে কোনো বৃক্ষ অথবা কোনো স্থির বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ ত্যাগ করে। ঠিক তদ্রূপ সেই সংসার বরাহের সংসার বললেন মহারাজ। শুধু চাহিদা মতো সন্তান সন্তাদি উৎপাদন করলাম, তাদেরকে বড় করবার জন্য জীবনকে অতিবাহিত করে দিলাম, জীবনকে মিঠায় মিঠায় হারালাম, কখনো কৃষ্ণ ভজন করিনি, ভগবত ভজন করিনি। এমন একটি সময় আসবে, ওই দশা প্রাপ্ত হবে। ছুটতে 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 গিয়ে
মৃত্যুরূপী একটি প্রস্তরের সঙ্গে আঘাতকে যখন ভবলীলা সাঙ্গ হবে তখন সেই প্রাণ গোবিন্দের চরণ ব্যতীত আর কিছু নয়। এই কারণে বলছে যে ওই চরণকে সম্বল করতে হবে, তাহলে মৃত্যুকালে হলেও ভগবানের চরণ পাদ পদ্ম স্মরণ করা যাবে। কিন্তু মহারাজ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করতে বলেছেন কিভাবে? অনাচারকে পরিত্যাগ করে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। মহাজন বললেন কলিযুগে ভগবানকে পেতে হলে তো আহামরি কিছু করার প্রয়োজন নাই। সত্যযুগে তপোপরং সত্যযুগে ত্রেতায় জ্ঞান মুচ্যতে, দ্বাপরে যজ্ঞমেবাহু দানমেকম কলিযুগে। বলছে সত্যযুগে প্রধান ধর্ম ছিল যজ্ঞ, যাগ যজ্ঞাদি তপস্যার দ্বারা, তপপরম সত্যযুগে তপস্যার দ্বারা ভগবানকে পরম ব্রহ্মকে লাভ করা যেত। ত্রেতায় জ্ঞান মুচ্যতে, ত্রেতা যুগের প্রধান ধর্ম ছিল জ্ঞানের বিতরণ, অর্থাৎ গুরুর কাছে শিষ্য শ্রবণ করবে, শাস্ত্রাদি অধ্যয়ন করবে এবং জ্ঞানের দ্বারা পরম ব্রহ্মের উপলব্ধি করে নিরাকার ব্রহ্মের উপাসনা করে মুক্তি পাবে। আর কি? দাপরে যজ্ঞমেবাহু, অর্থাৎ দাপর যুগে ছিল যজ্ঞের মাধ্যমে তারা ভগবানকে লাভ করত। যাই কিছু হোক না কেন, পুত্রেষ্টি যজ্ঞ করো, তারপরে বলতো অশ্বমেধ যজ্ঞ করো, এরকম বিভিন্ন প্রকারের যজ্ঞের দ্বারা তারা অভীষ্ট বস্তু প্রাপ্ত হতো। কিন্তু কলিযুগের ধর্ম কি দিল জানেন? বলছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। মহারাজ, অতএব কলিযুগে নাম ধর্মসার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগে বললেন দানমেকম, কলিযুগে কলিযুগে দানকে, দান ধর্মকে প্রধান বললেন। এখন দানের মধ্যে তো কত প্রকারের দান রয়েছে, তাই না? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কেউ অন্ন দান করেন, কেউ বস্ত্র দান করেন, কেউ শিক্ষা বাসস্থান দান করেন। কালকে বলেছিলাম ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। মহারাজ, ভারত ভূমিতে যিনি জন্মগ্রহণ করলেন, ওই জন্ম সার্থক করে পরোপকার করতে বললেন। পরোপকার কিভাবে করবেন? দান ধ্যানের মাধ্যমে। যিনি অন্ন খেতে পান না তাকে অন্ন দিবে, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দেবে, এইভাবে সাহায্য। এটাও পরোপকার, তবে এই পরোপকার হলো ক্ষণস্থায়ী। যদি চিরস্থায়ী কাউকে উপকার করতে হয়, বলছে তাকে কৃষ্ণ নাম, হরিনাম, ভগবত পাদ পদ্মে স্মরণ দান করো। এই দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। বলছে দান আবার কিভাবে করব? আচ্ছা, পাঠ দান শব্দের অর্থ কি? অর্থাৎ পড়ানো, মানে শিক্ষক যখন পাঠ দান করেন শিক্ষার্থীদেরকে, তখন ওই পাঠ গ্রহণ করেন শিক্ষার্থীরা। মানে শিক্ষক দান করছেন এবং শিক্ষার্থীরা গ্রহণ করছেন। ঠিক তদ্রূপ এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম যখন দানকে বললেন, ওই দান আরো শ্রেষ্ঠ হয় যদি কোনো কৃষ্ণ ভক্ত অপরাপর ভক্তদের প্রতি হরিনামকে দান করেন, কৃষ্ণ নামকে দান করেন, ভাগবতীয় কথাকে দান করেন, তখন ওই দান হয়ে যায় শ্রেষ্ঠ দান। আর জগতে তিনিই দানবীর বলে প্রসিদ্ধ হন, যিনি হাজার হাজার ভক্তের মাঝারে ওই হরি গুণ কথা, কৃষ্ণ কথাকে দান করেন। এই কারণে মহারাজ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম বললেন
কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। চারি যুগের চারি ধাম চারি নাম জীবেরও কারণ। সত্যযুগে ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। এইরকম ত্রেতা যুগে একটি নাম ছিল, দাপরে একটি নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। ঠিক তদ্রূপ কলিযুগের জীব কিভাবে স্বল্প স্মৃতি অল্প জ্ঞান ভগবানকে উপলব্ধি করবে, কিভাবে ভগবানকে কিভাবে প্রাপ্ত হবে। যাগ যজ্ঞ তপস্যা জ্ঞান চর্চা কলিযুগের মানুষের পক্ষে তো এত কঠিনভাবে সাধনা করা সম্ভব নয়। মহাপ্রভু দ্বারে দ্বারে প্রচার করলেন হরিনাম প্রেম ধর্ম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ, হ্যাঁ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন প্রচার করতেন। করতে করতে মনে মনে চিন্তা করলেন, যুগে যুগে বেদ বাক্য শ্রুতি বেদান্ত পালনের দ্বারা, বাক্যগুলো পালনের দ্বারা মানব উদ্ধার হয়ে ভগবত পাদপদ্ম গ্রহণ করেছে। কিন্তু কলিযুগের যে জীব, এরা এতটা পরিমাণে 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। ভাগবত বলছেন এই কলিযুগের জীব কিরূপে খুব সহজে ভগবানকে প্রাপ্ত হবে। মহাপ্রভু চিন্তায় পড়ে গেলেন যে কলিজীবের জন্য, কলিহত জীবের জন্য কি করা যায়, কি রূপে খুব সহজে ওই যুগল চরণের প্রেমকে লাভ করা যায়, প্রেম প্রাপ্তি, ভগবত প্রেম প্রাপ্তি করা যায়। মনে মনে প্রশ্ন করলেন, অবশ্যই উত্তরটিও পেয়ে গেলেন। মহাপ্রভু উপনিষদ হতে একটি শ্লোককে বের করলেন, যেই শ্লোকটি হলো কলিযুগের সর্বসাধন, সেই সাধ্য বস্তুকে প্রাপ্তির একমাত্র পথ। শ্লোকটি উচ্চারণ করলেন, আবার মনে মনে চিন্তা করলেন, এই যে কলিযুগের মানুষ, এদেরকে যদি কোনো বেদাদি মন্ত্র নিয়মিত জপাদি করার জন্য নির্দেশ করা হয়, তাহলে দেখা গেল এই বেদাদি মন্ত্র যদি পাঠ করতে হয় নিয়মিত সংকল্প করে, নিয়মিত এক আসনে বসে, শুদ্ধ পরিধেয় বসন পরে, স্নানাদি করে শুদ্ধ পরিধেয় বসন পরে এক আসনে বসে সংকল্প করে ওই মন্ত্রাদি উচ্চারণ করতে হবে, পাঠ করতে হবে। কিন্তু কলিযুগের যে জীব, এত ধৈর্য নাই। এত ধৈর্য আছে বলে কলিযুগের জীব বাথরুমে গিয়া স্নান করে না, আবার মন্ত্র জপের আগে স্নান করে আসনে বসবে। এত ধৈর্য এখন কলিযুগের নাই। সকাল হলে ব্যতিব্যস্ত হয়ে যায়, কি করে বাজারে যাবে, দোকানে কাস্টমারের প্যারা, দুপুর হলে ভাত। আমি আমার বাবাকে দেখি, এ কারণে বলি, দুপুরের প্রসাদ পেতে বসে, এক হাতে ফোন থাকে, এক হাতে অন্নাদি গ্রহণ করে। একদিকে বলছে, হ্যাঁ দাদা আপনি বসুন, আমি আসতেছি, 5 মিনিট 10 মিনিট। কারণ কি, কলিজীবের লক্ষণই এরকম, সকল কিছু সামলাতে হবে, সকল দিককে সামলাতে হবে। তাহলে এত ব্যস্ততার মধ্যে আহার গ্রহণ করতে সময় পায় না। তারা এরকম শুদ্ধাদি প্রতিদিন সংকল্প আদি পাঠ করে এক আসনে বসে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আরো সহজ কিছু বের করতে হবে। তখন উপনিষদ থেকে একটি মন্ত্র বের করলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হলো কলিযুগের কলিহত জীবদের মুক্তির একমাত্র উপায়। মহাপ্রভু একটি চালাকি করলেন, মন্ত্রকে উল্টায়ে দিলেন। এবার মন্ত্রকে যখন উল্টায়ে দিলেন, তখন সেই মন্ত্র নাম মহামন্ত্রে রূপান্তরিত হয়ে গেল।
আর মন্ত্র যখন রাম মহামন্ত্রে রূপান্তরিত হলো, তখন সেই মন্ত্র তুমি খাইতে খাইতে জপ করো, বসতে বসতে জপ করো, চলতে চলতে জপ করো, এমনকি বাথরুমের মধ্যে বসেও তুমি জপ করতে পারবে। কোনো বিধান নাই, ন কালহ, কোনো সময় নাই, ন স্থানও, কোনো স্থান নাই। খাইতে শুইতে বইতে যত্র তত্র নাম লয়। খাইতে বইতে শুইতে উঠতে সব সময় ওই হরিনামের আশ্রয় গ্রহণ করা যাবে। কেন? কারণ এটা মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপ্রভু প্রচার করে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে হরিনাম মহামন্ত্র কি, সপার্ষদ মহাপ্রভু কি জয়, জয় শ্রী রাধেশ্বর। এ কারণে বললেন এই কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন, প্রেম প্রাপ্তির একমাত্র উপায় এই হরিনাম। কেউ যদি এই হরিনামকে আশ্রয় করেন, কেশিঘাটস্থ রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহন্ত মহারাজ, পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় পরম পূজ্যপাত 108 মহন্ত মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বললেন, কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন হলো হরিনাম। কেউ যদি অন্য কিছু নাও করতে পারে, কেউ যদি শুধুমাত্র হরিনামের আশ্রয় গ্রহণ করে, নাম চিন্তামণিকে আশ্রয় করে ভগবত চরণে শরণাগত হয়, ওই হরিনামের দ্বারাই সে ভগবত প্রাপ্তি ঘটাতে পারে। এই কারণে মহারাজ এই সহজ ধর্মকে মহাপ্রভু প্রদান করলেন। কৃষ্ণের সংসার কর চারি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। মহাপ্রভু যখন এসেছেন, মহাপ্রভুর আগমনের 3টি উদ্দেশ্য ছিল। হ্যাঁ, মহাপ্রভু প্রেম প্রচার করেছেন, হরিনাম প্রচার করেছেন, এটা তার মুখ্য উদ্দেশ্য বটে। তবে তার আগমনের পিছনে আরো 3টি বাঞ্ছা অপূর্ণ ছিল। 3টি অপূর্ণ বাঞ্ছা ছিল, যেটি বৃন্দাবনে ব্রজে পূরণ হয়নি। বৃন্দাবনে যখন চানুর এসে ভগবানকে যখন নিয়ে যায় মথুরায়, তখন ব্রজগোপিকারা ভগবানের রথের পিছনে পিছনে ছুটেছিলেন। ক্রন্দন করতে 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 ব্রজগোপিকাদেরকে ডেকে ডেকে বলছেন, ভগবান ও ব্রজগোপীগণ, ব্রজগোপীগণকে ডেকে ডেকে বলছেন, ও ব্রজগোপীগণ, তোমরা কেন ক্রন্দন করছো? ভগবানকে ডেকে ডেকে বলছেন ব্রজগোপিকারা, ও কৃষ্ণ, যদি আমাদের হৃদয়ের ব্যথাকে জানতে হয়, যদি ওই বিরহকে বুঝতে হয়, তাহলে তোমাকে ব্রজগোপীর ভাব নিয়ে জন্ম নিতে হবে। কারণ ব্রজের গোপীর ভাব যদি বুঝতে হয়, তাহলে তোমাকে গোপী ভাবে, রাধা ভাবে জন্ম নিতে হবে, আবির্ভূত হতে হবে কোনো ব্রজগোপীর ঘরে। তবেই একমাত্র ব্রজ বিরহকে তুমি উপলব্ধি করতে পারবে। ধরুন আপনাকে মিষ্টি দেওয়া হলো, আপনি মিষ্টি খেলেন, আপনি মিষ্টির রস আস্বাদন করে আপনি বলতে পারবেন ওই মিষ্টিটা গোলাপ জামুন নাকি মিহিদানা নাকি ছানার মিষ্টি নাকি শুধু ময়দা দিয়ে রসগোল্লায় চুবাইয়ে দিছে। কিন্তু আপনি মিষ্টি খেয়ে মিষ্টির রসকে আস্বাদন করলেন, উপলব্ধি করলেন তার স্বাদ কি, আর আপনি স্বয়ং মিষ্টি হয়ে যাবেন। কখনো মিষ্টির স্বাদ আস্বাদন করতে পারবেন না। ঠিক তদ্রূপ ভগবান, তিনি তো পরম ব্রহ্ম ভগবান, ভগবান হয়ে ভগবানের বিরহে কাতর হওয়ার যে কি সুখ, ভগবান হয়ে ভগবানের নাম ধরে ডাকার যে কি সুখ, ভগবান হয়ে ভগবানকে, ভগবানের নাম রূষ লীলা মহিমাকে আস্বাদন করার যে কি স্বাদ, এটা ভগবান হয়ে ভগবান বুঝতে পারেনি। এই কারণে ভগবানের 3টি বাঞ্ছা অপূর্ণ ছিল। মহাজন বলছেন, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন দিয় সুখ ভোর। আমি রাধা প্রেম মাধুর্যতা, রাধা নামের, কৃষ্ণ নামের মহিমা এবং
ব্রজ গোপিকারা আমাকে ডেকে, আমার ভক্তরা আমাকে ডেকে কি সুখ পায়, কি আনন্দ পায়, এই আনন্দ রসকে আমি বুঝতে পারিনি। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না পাইয়া কি করিবে আর। এই যে তিন বাঞ্ছিত ধন, এই তিন বাঞ্ছিত ধন বৃন্দাবনে প্রবেশ পূরণ হয়নি। ভগবান কৃষ্ণ হয়ে যখন আবির্ভূত হয়েছিলেন, তিনি বৃন্দাবনের লীলার বাইরেও তিনটি কাজ করেছেন, যেটা গীতায় অর্জুনকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। তিনটি কাজ করলেন, দুষ্টের দমন করলেন, সৃষ্টের পালনও করলেন, ধর্মের স্থাপনও করলেন। তিনটি কাজ তিনি করেছেন, কিন্তু আরো তিনটি বাঞ্ছা তার অপূর্ণ রইল। কিরকম? এই তিন বাঞ্ছিত ধন, কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন দিয় সুখ ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না পাইয়া কি করিবে। তখনও ভাবিয়া দেখিনু মনে, শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তখন ভগবান মনে মনে চিন্তা করলেন যে শ্রীমতী রাধা ঠাকুরানীর স্বরূপ বিনা, অর্থাৎ গোপী ভাব, ব্রজ ভাব বিনে এই বাসনা কবু পূরণ হবে না। শ্রীরাধার স্বরূপ, তখনও ভাবিয়া দেখিনু মনে, শ্রীরাধার স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, ওই নদিয়াতে হইনু উদয়। এ কারণে রাধা ভাব কান্তি ধরে, অন্তরঙ্গে কৃষ্ণ বহিরঙ্গে রাধা। রাধা ভাব কান্তি ধরে, রাধা প্রেমকে গুরু করে, রাধা নামকে সম্বল করে ওই নদের মাঝে শচীসুত গৌর সুন্দর আবির্ভূত হলেন। এই কারণে মহাপ্রভু যে এসেছেন, এই মহাপ্রভুর মহাবদান্যয় অবদান হলো রাধা দাস্যতা, অর্থাৎ শ্রীমতী শ্রী রাধা ঠাকুরানীর চরণ যুগলে স্মরণ গ্রহণ করে বৃন্দাবনের যুগল কিশোরের ভজন। এই হলো মহাপ্রভুর প্রদত্ত প্রকৃত শিক্ষা। রাধা দাস্যতা, মহাপ্রভুর মহাবদান্যয় অবদান হলো রাধা দাস্যতা, অর্থাৎ রাধা নামে যার মতি নাহি ভেল, কৃষ্ণ নাম তার অকারণে গেল। রাধা ভজনে যার মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তার অকারণে গেল। ওই শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণকে সম্বল করে আমার প্রাণ গোবিন্দের ভজনাই হলো মহাপ্রভুর মহা অবদান্যয় অবদান। এ কারণে মহারাজ এই কলিহত জীবের জন্য এই সতীযুত গৌর হরি ভগবান তিনি প্রদান করেছেন। এই কারণে যদি এই মানব জীবনে, মানব জীবনকে সার্থক করে যদি শ্রী ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ওই ভগবত পাদপদ্মে ভক্তি অর্জন করতে হবে। গীতায় ভগবান বললেন, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তম ভজস্য মাম। অর্জুন, অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তম ভজস্য মাম। একমাত্র আমাকে ভজনা করো। কেন? কারণ আমার ভজনার মধ্যেই হলো প্রকৃত সুখ নিহিত। একমাত্র ভগবত। কালকে বললাম না যে সুখের জন্য আমরা ঘুরে বেড়াই, কিন্তু ভগবান বললেন দুঃখলয়ম অশাশ্বতম। এই জড়জগৎ দুঃখের জগৎ। ঔষধালয়ে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমাকে দুটো বাটি, তিনটে ঘটি, 4টে ঘন্টা দিন, তাহলে পাবেন? ওটা তো বাসনালয়ে গিয়ে খোঁজ করতে হবে। ঔষধালয়ে গিয়ে যেমন বাসন গোসন বা জামা কাপড় খোঁজ করা বোকামি, ঠিক তদ্রূপ দুঃখের জগতে এসে সুখের সন্ধান করাও বোকামি।
তাহলে কি জগতে সুখ প্রাপ্ত হব না? সুখ প্রাপ্ত হওয়ার কি অধিকার নাই? অবশ্যই আছে, সুখ প্রাপ্ত আছে। কোথায়, কিসে? ওই যে বললাম, ইমাম প্রাপ্তম ভজস্ব মাম, একমাত্র আমাকে ভজনা, একমাত্র ভগবত ভজনের মধ্যেই হলো প্রকৃত সুখ। একমাত্র ভগবত ভজনের মধ্যে প্রকৃত সুখ। মহারাজ, এই ভগবত ভজন যদি করতে হয় তাহলে অবশ্যই মহাজনের শ্রীচরণ অনুসরণ করে, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভজন করতে হয়। মহাজন বললেন, মহাজনের যেই মত তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। মহাজনের যেই পথ তাতে হব অনুরত। মহাজনরা যেই পথে ভগবানকে উপলব্ধি করেছেন, ভগবানকে ভজনা করেছেন, আমাদের উচিত ওই পদাঙ্ককে অনুসরণ করে ভগবত ভজন করা। আর কি? সাধন এবং শরণ লীলাকে আশ্রয় করতে হবে। দেখুন, আমরা ভগবত ভজন করি, ভজন সাধন করি, কিন্তু হৃদয়ের মধ্যে অনুধাবন খুব কম করি। অনুধাবন করি না বলে আমাদের ভজনটা ফলপ্রসূ হয় না, অর্থাৎ প্রাণ গোবিন্দের চরণের যেই আকুল ভক্তি, সেই ভক্তিটি সহজে প্রাপ্ত হয় না। এই কারণে মহারাজ, ভজন সাধন যাই করুন না কেন, অবশ্যই সাবধানের সহিত, অনুধাবনের সহিত, অনুভবের সহিত করতে হবে। আপনারা গুরু বন্দনা করেন, প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর গুরু বন্দনায় কইলেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সৌম্য, বন্দমুই সাবধান মতে। কিভাবে বন্দনা করতে বললেন? সাবধানের সহিত। কিন্তু এই সাবধানতাটা আমরা অবলম্বন করি না। আমরা মনে করি কি জানেন, গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিয়েছেন হরিনাম করতে, করো হরিনাম। গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিয়েছেন প্রসাদ পেতে পাও প্রসাদ। গুরুদেব দীক্ষা দিয়ে বলে দিয়েছেন সাধুসঙ্গ করতে, করো সাধুসঙ্গ। এই বুঝি আমার হয়ে গেল, সব কিছু একদম ভগবানকে পেয়ে গেছে। কিন্তু মহারাজ, সাধুসঙ্গ করব সাবধানের সহিত, অনুধাবনের সহিত। হরিনাম করব সাবধানের সহিত, অনুধাবনের সহিত। ভগবত ভজনগুলো গাইব অনুধাবনের সহিত। আমি কি গাইছি সেইটা হৃদয়ে স্মরণ রেখে অনুধাবনের মাধ্যমে ওই রসকে আস্বাদন করতে হবে। কেন? কারণ এটাই হলো সাধন শরণ লীলা। প্রত্যাহ সন্ধ্যায় তুলসী বন্দনা করছেন, তুলসী দেবীর কাছে প্রার্থনা করছেন যে তোমার শরণলয়ে তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী। প্রতিদিন সন্ধ্যায় তুলসী দেবীর কাছে, বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করছেন, বৃন্দা দেবী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর মোরে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসের প্রার্থনা করছেন, আর মৃত্যুর পরে সমাধিতে অথবা মঠের মধ্যে লিখে দিচ্ছেন স্বর্গীয় অমুক, স্বর্গীয় তমুক।